প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন পোর্টালে কর্মরত সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ সিজিএফবি আগামী 28 ডিসেম্বর প্রদান করবে ইটিভি সিজিএফবি পারফরমেন্স অ্যাওয়ার্ড 2023। রাজধানীর অভিজাত একটি হোটেলে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এবারে 23তম আসরে টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে দেশের অন্যতম প্রধান বেসরকারি টিভি চ্যানেল 21 টেলিভিশন। এতে দেশের সঙ্গীত, চলচ্চিত্র এবং টেলিভিশন মাধ্যমের বর্ষসেরা পারফর্মারদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে ইটিভি সিজিএফবি সম্মাননা 2023। রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের টাইটেল স্পন্সর 21 টিভির চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। এ সময় আরও উপস্থিত ছিলেন ইটিভির ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনুয়া মাহবুব সালাম এবং সিজিএফবি সভাপতি এনাম সরকার, পাইকারি.কম সিইও নাবির হোসেন সহ আয়োজক সংশ্লিষ্ট কর্মকর্তারা। আয়োজিত সংবাদ সম্মেলনে কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ সিজিএফবি এর সভাপতি এনাম সরকার অনুষ্ঠানের তারিখ ঘোষণা করেন ও অনুষ্ঠান সম্পর্কে বলেন যে 28 ডিসেম্বর শেরাটন গ্র্যান্ড বলরুমেই আপনাদের সামনে আমরা হাজির হব ইটিভি সিজিএফবি পারফরমেন্স অ্যাওয়ার্ড 23rd নিয়ে। ইনশাল্লাহ আমরা বরাবরই সিজিএফবির যে আলাদা ইভেন্ট বা আলাদা আয়োজন আপনারা দেখে থাকেন, এর চেয়ে তো কম কখনোই হয় না। এবার এই আয়োজন আমরা আরো অনেক বড় আকারে করব। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর 21 টিভি চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম বলেন, আমরা সব সময় সিজিএফবিকে সহযোগিতা করে আসছি। একই ট্রেডে কাজ করি বলে সাংবাদিকদের প্রতি আমার বরাবরই দুর্বলতা রয়েছে। তিনি আরও বলেন, 21 টেলিভিশনের স্টোরি আপনাদের সবারই জানা। 5ই আগস্ট নতুন স্বাধীনতা, নতুন বাংলাদেশ। এই 5ই আগস্টই আমি আবার ফিরে এসেছি আমার প্রিয় প্রতিষ্ঠানে সকলের সহযোগিতায়। এই জন্য সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। সিজিএফপি এবং এই সংগঠনের যারা সাংবাদিক, এই কালচারাল জার্নালিস্ট, এদের সবসময় আমরা অ্যাজ এ মিডিয়া পার্টনার হিসাবে সহযোগিতা করে আসছি। সাংবাদিকরা ইটিভি পরিবারের অন্তর্ভুক্ত, যেহেতু আমরা একই ট্রেডে কাজ করি এবং সেই জন্য এক্সট্রা একটা সিম্প্যাথি আছে বরাবরই সিজিএফপির প্রতি। কারণ এই কৃষ্টি এবং সংস্কৃতি অর্থাৎ কালচার, এটা হচ্ছে আমাদের বাংলাদেশিদের আইডেন্টিটি। এই আইডেন্টিটির পিছনে কিন্তু আমাদের অনেক কিছু করার আছে। বিগত 15টা বছর সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে আমরা আমাদের এই সাংস্কৃতিক জগৎটা তেমনভাবে বিকশিত হতে পারেনি। সেটা সর্বক্ষেত্রে। একটা জাতিকে ধ্বংস করতে গেলে তার সাংস্কৃতিক কৃষ্টি এগুলোকে আগে ধ্বংস করতে হবে। 21 টেলিভিশন সিজিএফবির সাথে যুক্ত হয়েছে অ্যাজ এ টাইটেল স্পন্সর এবং আমি আশা করি ইনশাল্লাহ প্রতি বছর আমরা এই জিনিসটা করতে পারবো। এই সময় উপস্থিত অতিথি, স্পন্সর ও আয়োজক সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ইটিভি সিজিএফবিটা যদি সাকসেস হয় ইনশাল্লাহ, অ্যান্ড যেভাবে আমরা কাজ করছি ইটিভি সবসময় এন্টারটেইনমেন্ট বলেন বা সাংবাদিকদের সাথে সবসময় সাথে ছিল, ইনশাল্লাহ থাকবে ইন ফিউচার। পাইকারি খুবই আনন্দিত এমন একটা প্রোগ্রামের সাথে থাকতে পারে, কারণ পাইকারি মনে করে যে কোনো ভালো কাজের জন্য অ্যাপ্রিসিয়েশন হওয়া উচিত, আর কাজের অ্যাপ্রিসিয়েশন পাইলে মানে আরও ভালো কাজ করে। তো আমরা প্রথমবার এবার সিজিএফবি পাওয়ার্ড বাই স্পন্সরে যুক্ত হতে পারে, খুবই আনন্দিত। আমরা আশা করি সামনে সিজিএফবির সাথে থাকবো। সিজিএফবির জন্য আবার আমাদের শুভকামনা, সকলে ভালো থাকবেন। আমরা যেন স্বাধীন দেশে স্বাধীনভাবে স্বাধীন কথা বলতে পারি, স্বাধীনভাবে বাঁচতে পারি। 21 টেলিভিশন সিজিএফবির সঙ্গে আসলে লাস্ট 24 বছরই ছিল। সিজিএফবি আসলে কি কি কাজ করে, এরকম একটা প্রশ্ন সবসময় যারা সিজিএফবিকে নতুন জানে যে তারা বলে যে অ্যাওয়ার্ড প্রোগ্রাম ছাড়াও আসলে সিজিএফবির আর কি কি অ্যাক্টিভিশন আছে। সিজিএফবি সবসময় চেষ্টা করেছে যে বাংলাদেশের বিনোদন সাংবাদিকতার মান উন্নয়ন এবং বিনোদন সাংবাদিকদের জীবনের মান উন্নয়নে কাজ করতে। কিছু কাজ আসলে অপ্রকাশিতভাবে করলেই ভালো হয়, অপ্রকাশিত থাকলেই সেই কাজগুলো সুন্দর থাকে। তো সেই কাজগুলোও সিজিএফবি বিভিন্ন সময়ে করার চেষ্টা করেছে। অ্যান্ড সিজিএফবি
আরেকটা জিনিস খুব শক্তিশালীভাবে আমি বলতে চাই যে বাংলাদেশের সংস্কৃতিতে কালো তালিকা নামক একটা ব্যাপার লাস্ট অনেক বছর ধরে চলে এসেছে, যে জায়গাতে প্রকৃত অনেক শিল্পীরাই তার নিজের কাজ করতে পারেনি বা পারফরমেন্সটা করতে পারেনি। তো আসলে কালো তালিকা কেন হয়, যে একজন শিল্পীর একটা রাজনৈতিক পরিচয় থাকে, ওই শিল্পীর ওই পরিচয়ের বাইরের একটা সরকার যখন সরকার পরিচালনা করে তখন ওই শিল্পীদেরকে কালো তালিকাভুক্ত করা হয়। এটা অনেক বছরের কালচার এবং খুব বাজে একটি কালচার বাংলাদেশের সংস্কৃতিতে। একজন শিল্পীর রাজনৈতিক পরিচয় থাকবে যে কোনো সাধারণ মানুষের মতোই, যে কোনো সাধারণ মানুষেরই তার একটি রাজনৈতিক পছন্দ অপছন্দ থাকবে, বা সেই পছন্দটাকে পুঁজি করে বা রাজনৈতিক কোনো পথকে পুঁজি করে একজন শিল্পী যেন দানব না হয়ে ওঠেন, সেই জায়গাটাতে শিল্পীদেরও সতর্ক থাকা উচিত। এবং আমরা সিজেবির সদস্যরা এবং আমি জানি আমাদের কালচারাল ফিল্ডের অল জার্নালিস্ট তারা সবাই কালো তালিকার বিপক্ষে, এবং আমরা সবাই মিলে এই কাজটাও করতে চাই যে বাংলাদেশে আর কোনোদিন শিল্পীদের নামের তালিকায় কোনো ব্ল্যাক বল যুক্ত হবে না।